আসসালামু আলাইকুম সবাইকে। আর ডিজিটাল মার্কেটিং এ যারা আগামী শনিবার এক্সাম দিবেন তাদেরকে একটু সাপোর্ট দেওয়ার জন্য আমার আজকে আনঅফিসিয়ালি লাইভে আসা। তো আপনাদের পরীক্ষা ৩টা পার্টে হবে। আপনারা অনেকে জানেন এটা। পরীক্ষার পার্টগুলো হলো আপনাদের ট্রেনার অলরেডি জয়েন করেছেন পলাশ মণ্ডল। স্যারকে স্বাগত। তো আপনাদের আপনাদের যে পরীক্ষা হবে এটা প্রথমেই হবে একটা রিটেন। এই রিটেনে আসতে পারে বিভিন্ন রেশিওতে। ২ টাইপের কোশ্চেন আসবে। একটা এমসিকিউ, একটা সিকিউ। সব মিলায় ৩০ মার্ক থাকবে। তো এমসিকিউ যদি ২০ থাকে তাহলে সিকিউ থাকবে ১০। ২০ টা কোশ্চেন বাই ১০ টা কোশ্চেন, প্রতিটাই মার্ক ১ এভারেজ ধরতে পারেন। 50-50 ও হইতে পারে, ১৫-১৫। আবার আ এমসিকিউ ১০ টা, রিটেন ২০ টা, এমনটাও হতে পারে। লাস্ট বার আমাদের ২০ টা এমসিকিউ ছিল আর ১০ টা সিকিউ ছিল। তাই না পলাশ স্যার? এক্সাক্টলি, আমিও সেটাই বললাম। ওকে, তাহলে আপনাদেরও মোটামুটি যেটাই আসুক, আমি আপনাদের কিছু ২৮ টা এমসিকিউ দিছি। আপনাদের কি জানা আছে? এগুলো পড়ছেন? ২৮ টা এমসিকিউ? আমি যদি ক্লাসরুমটা আবার দেখাই, আপনারা কি আমার স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন? ওকে। আমার এই যে দেখেন, আমার আইডি থেকে পোস্ট করা একটা প্লেলিস্ট আছে। এখানে এই প্রশ্নগুলো পড়বেন। এখানে কিছু সিকিউ প্রশ্ন আছে। সিকিউ প্রশ্ন দেখতে অনেক মনে হচ্ছে কিন্তু বেশিরভাগই দেখবেন রিপিট। এই যে হোয়াট ইজ পিপিসি, এই ক্রিয়েট ম্যানেজ ক্যাম্পেইন, এটা প্রথমেও এই ৯টা আছে। হ্যাঁ, এই যে এই ৯টা। তো আপনারা এইগুলো একটু পড়ে ফেলবেন। এখানে আপনার বেশিরভাগই আইডিয়া পেয়ে যাবেন। আর এই জায়গায় আছে এমসিকিউ। এখানে ২৮ টা এমসিকিউ আছে। এই এমসিকিউ এর অ্যান্সারও যাতে আপনাদের বেশি খোঁজাখুঁজি না করা লাগে, একদম শেষে আমি অ্যান্সারের লিস্টটা দিয়ে দিছি। তো আমার মনে হয় এই এমসিকিউ গুলো আপনাদের লাইন বাই লাইন পড়ানো লাগবে না। যারা ক্লাসে আসছিলেন তাদেরকে আমি লাইন বাই লাইন পড়িয়ে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি প্রত্যেকটা কোনটা হবে, বাকি ৩টা কেন হবে না, ডিটেলস এ দেখানো আছে। তো আপনারা যদি কোনোটা না বুঝতে পারেন মুখস্থ করবেন, এটা হবে তাই হবে। কারণ আমি মাত্র ২৮ টা দিছি। ২৮ টার মধ্যে শতভাগ আসবে এমনটা নাও হতে পারে, তবে অনেকটাই পাবেন। আচ্ছা, আর বাকি যেগুলো সেগুলো আপনাদের জানার মধ্যেই বেশিরভাগই থাকবে। এরপরে আসেন সিকিউ। আবার এমন হতে পারে এই যে কোশ্চেনটা এমসিকিউ তে, এই কোশ্চেনটা সিকিউ তেও আসতে পারে। মানে আমি এখানে আপনাদের টপিক বেস এমসিকিউ দিছি, তবে যেগুলো দিছি এগুলো কখনো না কখনো পরীক্ষায় আসছে। এই পরীক্ষায় যেগুলো আসে এগুলোকে বলা হয় টুলস। তো এই টুলস এর অনেক সেট আছে। আপনারা যখন অনার্স লাইফে পরীক্ষা দিছেন, মাস্টার্স পরীক্ষা দিছেন, তখনও দেখছেন যে অনেক সেট হয়। তো কোন সেট থেকে কোশ্চেন আসবে এটা বলা যায় না। তবে এই কোশ্চেন গুলোই ঘুরে ফিরে আসতে দেখা যায়। ২৮ টা কোশ্চেন একেবারে মুখস্থ করে ফেলবেন। এরপরে আসেন এমসিকিউ। এমসিকিউ তো হয়ে গেল। সিকিউ, এই যে সিকিউ আমি অনেকটা আপনাদের বাংলাও করে দিছি। এই যে হোয়াট ইজ পিপিসি, আপনারা এইটুকুই মনে রাখেন। পিপিসি হচ্ছে পে পার ক্লিক। যদি ডিটেলস মনে রাখতে না পারেন, দরকার নাই, জাস্ট এক কথায় উত্তরগুলো দিয়ে আসবেন। যদি কোনোটা ইংলিশে না মনে থাকে সেটা বাংলায় লিখবেন, তবে সেটা ৪টা ৫টার বেশি যেন না হয়। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, কোনো প্রশ্ন ফাঁকা রেখে আসবেন না। আপনি সাপোজ কোনো একটা জিনিস বোঝেন না, সেটা কাছাকাছি কিছু একটা লিখে রেখে আসবেন। আচ্ছা, আপনারা এই সবগুলো পড়লে উম, মোটামুটি একটা ধারণা হয়ে যাবে। সাপোজ ডিফারেন্ট বিটুইন এসইও অ্যান্ড লোকাল এসইও। আপনি এসইও লোকাল এসইও সম্পর্কে জানেন কিন্তু এদের পার্থক্য জানেন না। ওই দুইটার সংজ্ঞা লিখে আসলেন। লিখে মাথায় রাখবেন যেটা যেটা আপনি এক্সাক্ট লিখতে পারেন নাই বা ভুল হয়েছে, সেই প্রশ্নগুলো মুখস্থ করে আসবেন। আপনাদের যখন এমসিকিউ পরীক্ষা শেষ হবে আর এরপরে শুরু হবে জব,
জব টাইমে আপনাদের কাছে ডিভাইস দেওয়া হবে, ল্যাপটপ বা আপনাদের মোবাইল। এমসিকিউ এর সময় কিন্তু মোবাইলগুলো নিয়ে নেওয়া হবে, মানে এমসিকিউ বা সিকিউ যে কোশ্চেন, জবের টাইমে যখনই আপনার কাছে কম্পিউটার দিবে, যে প্রশ্নগুলো ভুল করছেন এইগুলো সার্চ করে পড়ে নেবেন, কারণ এইগুলো হবে আপনাদের ভাইবা। তো আপাতত এই পর্যন্ত মনে হয় আপনারা বুঝতে পারছেন যে আপনাদের প্রস্তুতিটা কেমন নিতে হবে। চেষ্টা করবেন সবগুলো ইংলিশে লেখার। কেউ একজন জয়েন করেছেন। তো সিকিউ এমসিকিউ বিষয়ে আপনাদের আর কোনো কোশ্চেন আছে কিনা? 28টা এমসিকিউ দিছি আর বেশ কিছু সিকিউ দিছি। এই সিকিউ গুলো রিপিট করলে এই রিলেভেন্ট প্রশ্নগুলো আপনি জেনে গেলেন। আরো যদি বিস্তারিত একটু জানতে চান, কারোর যদি হাতে পর্যাপ্ত সময় থাকে, তাহলে আপনাদেরকে আমি একটা সাজেশন দিছি পেন্সিল বক্সের। সাজেশনটা কি পেয়েছেন আপনারা? একটা পিডিএফ বই। এই যে এই সাজেশন পিডিএফ, এটা জানুয়ারির 13 তারিখে আমি দিয়েছিলাম। তো এই সাজেশনটা আপনি বুঝে বুঝে পড়তে পারেন, খুবই ইজি একটা ব্যাপার। আমি যদি সাজেশনটা কেমনে পড়তে হয় আপনাদেরকে একটু বলে দিই, তাহলে মানে জাস্ট পড়ার স্টাইল, আমি আপনাদেরকে এটা পড়াচ্ছি না। প্রথম প্রশ্ন আছে, হোয়াট ইজ দ্য অ্যাডভার্টাইজিং স্ট্র্যাটেজি? অ্যাডভার্টাইজিং স্ট্র্যাটেজিটা কি? তাহলে আপনার অ্যান্সারটা আপনি বাংলায় একটু বোঝার চেষ্টা করেন। দ্য টার্ম অ্যাডভার্টাইজিং স্ট্র্যাটেজি দরকার নাই, জাস্ট প্রশ্নে যেটা লেখা আছে অ্যাডভার্টাইজিং স্ট্র্যাটেজি রেফার্স টু, অ্যাডভার্টাইজিং স্ট্র্যাটেজি বলতে বোঝায় a brand long term plan to reach its target audience। একটা ব্র্যান্ড টার্গেট অডিয়েন্সকে পৌঁছানোর জন্য যে লং টার্ম প্ল্যান করে। এখন আপনি ভাই ইংরেজিতে দুর্বল, অসুবিধা নাই, আপনি আপনার মতো করে এই বাংলা জিনিসটা গুছায় লিখবেন। পরের কোশ্চেনে আসি, টাইপ অফ পিপিসি অ্যাড। পিপিসি অ্যাড এর টাইপ কি? অথবা এরপরে আছে কি, টাইপ অফ গুগল পিপিসি অ্যাড, গুগল পিপিসি অ্যাড এর টাইপ কি? দেখেন কত বড় প্রশ্ন, একটা প্রশ্ন মুখস্থ করতে যে আমাকে যদি সারা রাত দেন লেগে যেতে পারে। আপনি জাস্ট মাথায় রাখেন যে পিপিসি মানে কি, পে পার ক্লিক, এইটুকু আপনার মাথায় থাক। পে পার ক্লিক অ্যাড কি কি আছে এখানে, জাস্ট এই পয়েন্টগুলো মাথায় রাখেন। সার্চ, ডিসপ্লে, ভিডিও, শপিং। আমি 4টা মনে রাখলাম, এনাফ, আর দরকার নেই। এই এত পড়ার দরকার নেই, এই প্রত্যেকটা ডিটেলসও আমার জানা দরকার নেই। সার্চ অ্যাড, ডিসপ্লে অ্যাড, ভিডিও অ্যাড, এগুলো হচ্ছে পে পার ক্লিক অ্যাড। ব্যাপারটা ক্লিয়ার? কত সংক্ষেপে মাথায় রাখা যায় জিনিসগুলো। এই জিস্ট জিনিসগুলোই বুঝবেন, আর কিচ্ছু দরকার নাই। এরপরেও যদি মনে হয় এই যে এই জিনিসটা আপনি ছোট করতে পারছেন না, চলেন এই জিনিসটা বড় আছে, এটা আমি একটু পড়ি। অন অ্যাডভান্টেজ অফ ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং এর একটা সুবিধা বর্ণনা করতে বলছে, কিন্তু এখানে দেখেন কত বড় করা। এরা আসলে এগুলো নিছে চ্যাটজিপিটি থেকে। আমি জানি এটা, এগুলো কেমনে করে। এই এই যে সাজেশনটা পেন্সিল বক্স করছে, এই সাজেশনে আমারও কন্ট্রিবিউশন আছে। যখন পরীক্ষা হয়, ওই যে আমার দায়িত্ব ছিল লুকায় একটা ছবি তোলা এবং সেই ছবি থেকে কোশ্চেন গুলো কালেক্ট করা। আচ্ছা, আমি ভিডিওতে এই কথাগুলো বলা আমার ঠিক হচ্ছে না, যাই হোক। আপনারা যেটা করবেন, আচ্ছা, অন অ্যাডভান্টেজ অফ ইমেল মার্কেটিং, আপনারা এটা আপনাদের মতো করে অ্যান্সার দিবেন। এখানের থেকে আমি দেখাই, ও এই যে দেখেন খুব সুন্দর একটা কথা আছে যে ইটস কস্ট ইফেক্টিভনেস, অর্থাৎ এটা কস্ট ইফেক্টিভনেস, এই একটা অ্যাডভান্টেজই কিন্তু এনাফ। তারপরে যদি আপনি মাথায় রাখতে চান আরো একটা দুইটা, এই যে নিচে পাওয়া যাচ্ছে, ইমেল মার্কেটিং হ্যাজ ভেরি হাই রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এটা কিন্তু আপনাদের জানতে হবে। আরওআই, আরওআই মানে হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এটা সম্ভবত আপনারা এমসিকিউ তেও পাবেন। তাহলে এইটা ইমেল মার্কেটিং এর আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে এটা হাই রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আপনি যা ইনভেস্টমেন্ট করেন তার থেকে বেশি রিটার্ন আসে, মূল্যবান। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এইগুলো পড়তে হয়। যতটুকু সম্ভব পড়লেন, না পড়তে চান আমি যেগুলো দিছি ওইগুলো এখন অল্প সময় এইগুলোই পড়ে ফেলেন।
আপনাদের যদি কোনো কোয়েরি থাকে আমি অ্যান্সার দিব এখন। কোনো কিছু জানার আছে? জি, আমি একেবারেই শর্ট টেকনিকটা যেভাবে আমি ফলো করি, আর এরপরও আপনারা যেটা করতে পারেন ওই প্রশ্নটা লিখে চ্যাট জিপিটিতে সার্চ দিতে পারেন এবং বলবেন যে এক কথায় উত্তর দাও, চ্যাট জিপিটি আপনাকে এক কথায় উত্তর দিয়ে দিবে। সেটাও আপনি ফলো করতে পারেন। এই যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু আমি জেনারেট করছি চ্যাট জিপিটি থেকে। এই যে বাংলা অ্যান্সার ট্যান্সার দেখতেছেন এই সবই চ্যাট জিপিটি থেকে জেনারেট করা। সুতরাং আপনি আপনার মতো করে আরেকবার জেনারেট করেন আরো সহজ করে, আপনারা যদি পারেন করতে পারেন, আবার না চাইলে আমার এগুলো ব্যবহার করতে পারেন। এই যেগুলো দিচ্ছি এগুলো আমি এইগুলো পড়ে পাশ করছি, তাই আপনাদেরকে আমি এগুলো দিছি। আমরা কি এখন তাহলে জবে যাব? ওকে। জব প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে যে 4টা জব পড়বে। এবং আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী 4টা জব থাকবে হচ্ছে স্কিমা থেকে একটা, আপনারা আর্টিকেল স্কিমা করবেন, আপনারা ইউটিউব ভিডিও মার্কেটিং করবেন, ইউটিউব ভিডিও অপটিমাইজ করবেন আর কি। আর আপনাদের সবার যেন একটা ওয়ার্ডপ্রেস সাইট থাকে। আপনাদের কি আছে ওয়ার্ডপ্রেস? যার নাই সে একটা ফ্রি ওয়ার্ডপ্রেস সাইট খুলে নেবেন panthon.io থেকে। যদি কারো অসুবিধা হয় আমি এখন দেখাই দিব, আপনাদের ট্রেনার পলাশ মন্ডল স্যার আছেন, উনিও আপনাদের সাহায্য করতে পারবে। ও আচ্ছা, গতকাল আমি ক্লাসে ছিলাম। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাই যে আসলে কেমন ভাবে এই জিনিসটা আসতে পারে। আর একটা আসতে পারে B2B লিড জেনারেশন। আচ্ছা, দেখেন কোশ্চেনটা কেমন আসে। ইউটিউব ভিডিওর জন্য যে কোশ্চেনটা আসবে, অপটিমাইজ ইউটিউব ভিডিও, আপনার রিকোয়ারমেন্টস গুলো নিচে দেখেন, জব স্পেসিফিকেশন, এইগুলো হচ্ছে আপনাদের প্রত্যেকটা স্ক্রিনশট নিয়ে নিয়ে দেখাতে হবে। দেখেন আপনার প্রশ্নে এই কয়েকটা পার্ট থাকবে, নিচের পার্টটা আপনাকে মেইনলি ফলো করতে হবে। আর উপরে কোনো কোনো জবে ইনস্ট্রাকশন থাকতে পারে, কোনো কোনো নাও থাকতে পারে, তো এটাতে নাই। এখানে কি করতে হবে, লগ ইন জিমেইল, এটা আপনার আগে থেকে আপনার ল্যাপটপে আপনি লগ ইন করে রাখবেন। গো টু ইয়োর ইউটিউব চ্যানেল, আপনার ল্যাপটপে একটা চ্যানেল ক্রিয়েট করেই রাখবেন, ওই দিন করতে যাবেন না। কালেক্ট অ্যান্ড আপলোড এনি ভিডিও টু ইয়োর চ্যানেল, একটা ভিডিও আপনি ডাউনলোড করেই রাখবেন, কালেক্ট করেই রাখবেন। এবং আপনি কিভাবে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে হয় এটা শিখে রাখবেন। যদি এখানে এনি ভিডিওর জায়গায় যদি উল্লেখ করে দেয় যে ওয়ার্কশপ ভিডিও, তাহলে যেন আপনি সাথে সাথে ডাউনলোড করতে পারেন। একটা জিনিস মাথায় রাখবেন, অবশ্যই ভিডিওটার লেন্থ হবে 1 মিনিটের উপরে, 1 সেকেন্ড হলে উপরে, না হলে ইউটিউব শর্টের মধ্যে নিয়ে নিবে, ও কিন্তু ভিডিওর মধ্যে নিবে না। এবং 5 মিনিটের নিচে করবেন, এই কারণে যাতে সময় সাশ্রয় হয়, ডাউনলোড হতে বা আপলোড হতে বেশি সময় না নেয়। এরপরে আছে অপটিমাইজ দ্য ভিডিও অ্যাজ পার এসইও রিকোয়ারমেন্ট, এসইও রিকোয়ারমেন্ট অনুযায়ী অপটিমাইজ করতে হবে। অপটিমাইজ এর মধ্যে কি আছে, আপনার টাইটেলটা আপনি সুন্দর দিবেন, আপনি ডেসক্রিপশন সুন্দর দিবেন, এগুলো পাবেন কই, অবশ্যই চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি এখানে বলেই দিবে, এই যে দেখেন লেখা আছে, আপনি যে টুলস গুলো ব্যবহার করতে পারবেন, আপনি জিমেল ব্যবহার করতে পারবেন, আপনি ইউটিউব ব্যবহার করতে পারবেন ভিডিও ডাউনলোড করার জন্য, আপনি ওই যে thumbnail ব্যবহারের জন্য ক্যানভা, ফটোশপ এগুলো ব্যবহার করতে পারবেন। তাহলে চ্যাট জিপিটি থেকেও প্রম্পট দিয়ে আপনি ছবি বের করে আনতে পারেন। এবং টাইটেল, ডেসক্রিপশন এগুলোর জন্য আপনি চ্যাট জিপিটি ব্যবহার করবেন। আচ্ছা, তাহলে অপটিমাইজ দ্য ভিডিও অ্যাজ পার এসইও রিকোয়ারমেন্ট আপনাদের কমপ্লিট। ক্রিয়েট অ্যান্ড আই ক্যাচিং আই ক্যাচি থাম্বনেইল, আপনাদের
কোনো আই ক্যাচি কিছু করতে হবে না। আপনারা যদি ক্যানভা ব্যবহার করতে পারেন, জাস্ট ক্যানভাতে লগ ইন করবেন, ওই রিলেভেন্ট একটা থাম্বনেল লিখে আপনার যে টাইটেলটা বসায় দিবেন, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। ওটাই ডাউনলোড করবেন এবং ওই ট্যাবটা ক্লোজ করবেন না। আমি যদি আপনাদেরকে একটু করে দেখাই, সাপোজ আমি এখানে জব করব, তো এখানে আমি লিখলাম canva.com। আমি আগে থেকে লগ ইন করে রাখি নাই, আপনারা এইগুলো লগ ইন টগিন রেডি করে রাখবেন, তাহলে আপনারা এইসব জব করতে একেবারে। আচ্ছা, সাপোজ আমি ওয়ার্কশপ রিলেটেড একটা ভিডিও, ওখানে তো উল্লেখ করে দেয় নাই, বলছে এনি। তাহলে ইউটিউব থাম্বনেইল, এই যে ইউটিউব থাম্বনেইলে আমি একটা ক্লিক দিলাম। এখন কেমন থাম্বনেইল লাগবে আমার? আপনারা কোনো টপিক বলবেন, আমি সেই টপিকের উপর রেডি করি। জি, ট্রাভেল। ওকে, তাহলে TRAVEL, ট্রাভেল রিলেটেড আমি একটা ভিডিওর থাম্বনেল করব। দেখেন এই চমৎকার একটা থাম্বনেল আসে না? এর আই ক্যাচিং আমার মনে হয় কোনো নাই। এবার আপনার টাইটেল দিতে হবে। টাইটেল কই পাবেন? আমি কি পুরো জব নাকি একটু এই যে ধারণা দিলেই হবে? ওকে ওকে, জি, ChatGPT, এখান থেকে বললাম যে ও কিন্তু থাম্বনেল দিয়ে দিছে, সরি, এই যে টাইটেল দিয়ে দিছে। তাহলে এই টাইটেলটা আমরা এখান থেকে টেক্সট নিয়ে, বা এই যে ট্রাভেল ব্লগ, এটাও আপনি এডিট করতে পারেন, বা এখান থেকে একটা টেক্সট নিতেও পারেন। আমি এই যে টেক্সটটা নিয়ে নিলাম, দেখেন অনেক বড় হয়ে যাচ্ছে এটা। এখান থেকে আপনার মতো করে আপনি ছোট করে নিলেন, আমি 30 করে দেখি কেমন হয়। কোনো প্রকার এডিটের দিকে যাবেন না। এটারে আমার কাছে মাউস থাকলে একটু সরাইতে সুবিধা হতো। ধরতে পারতেছি না কেন? বাইরে ক্লিক দিলে তারপর ধরা যায়, সরি। আমি এগুলো সবসময় ব্যবহার করি না তো। আচ্ছা, যাই হোক, বাইরে ক্লিক দিলে দেখেন একবারেই ধরতে পারছি। আচ্ছা, এই সাদার উপরে সাদা না দিয়ে আমি এটা অন্য কোনো কালার করে দিলাম। আচ্ছা, এনাফ। এই বেশি আই ক্যাচিং ট্যাচিং দরকার নাই, যথেষ্ট। এই যে এই পর্যন্ত আপনি টাইটেল করছেন, শেয়ারে যান, ডাউনলোড দেন, আপনার টাইটেল রেডি। আপনি ক্যানভা দিয়ে কাজ করছেন, তার প্রমাণস্বরূপ এটা আমি সাইডে রেখে দিলাম। ব্যাপারটা কি ক্লিয়ার? সবাই একটু রেসপন্স করবেন, তাহলে আমার সুবিধা হবে। আচ্ছা, এবার আপনার কি লাগবে? আপনার লাগবে হচ্ছে ডেসক্রিপশন। এই যে ডেসক্রিপশন লিখলাম, ও কিন্তু ডেসক্রিপশন দিয়ে দিছে, এটাই ব্যবহার করবেন। আপনার কি লাগবে? ট্যাগস, ও কিন্তু ট্যাগ গুলো দিয়ে দিচ্ছে, এই ট্যাগ গুলোই ব্যবহার করলেন। আপনাদের সবই রেডি হয়ে গেল। এবার বাকি থাকছে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী, দেখেন অ্যাড আই বাটন অর কার্ডস, আর আর একটা ইন্ড ভিডিও। ইন্ড ভিডিও কি আমরা এখানে যারা আছি সবাই বুঝি? আচ্ছা, এটা যদি আমি বলতে চাই, তাহলে পুরো কাজটা আমার একবার করে দেখাতে হবে, তাহলে আমি একবার করেই দেখাই।
এটা আমি এই জবটাই যদি করি আমি যেভাবে করব আমি সেটা বলছি। প্রথমে আপনারা যে একদম ফাঁকা ডেস্কটপে নিজের নামে একটা ফোল্ডার করবেন, ঠিক আছে? এই যে আমি আমার নামে একটা ফোল্ডার করলাম। আচ্ছা, এর মধ্যে আপনাদের পরীক্ষা শুরু হওয়ার আগে এইগুলো করে ফেলতে পারবেন। জব অন, মানে ওখানে বসেই করবেন কিন্তু। জব টু, জব থ্রি, জব ফোর, 4টা জব। এখন আমার ইউটিউবের জবটা যদি জব অনে হয় তাহলে জব অনে গেলাম, যে প্রথমে আমার কি বলছিল, প্রশ্নে কি আছে, লগ ইন জিমেইল। ওকে ফাইন, আমরা জিমেইলে লগ ইন করতে পারি। আমি এখন কি করব, একটা স্ক্রিনশট নিব। আপনারা কি সবাই স্ক্রিনশট নিতে পারেন? এই যে লাইট শট সবার কম্পিউটারে নিশ্চিত করবেন। এই যে লাইট শট দিয়ে আমি স্ক্রিনশটটা নিলাম, নিয়ে এই যে সেভ, সেভ করে কোথায় রাখবো, ডেস্কটপে ফাহাদ নামে একটা অপশন, একটা ফোল্ডার আছে, এই যে ফাহাদ, এর মধ্যে জব অন সেভ করলাম। আমি এটা 1 নাম্বার দিয়ে সেভ করলাম, নাম্বারটা গুরুত্বপূর্ণ না। তাহলে আমার প্রথম রিকোয়ারমেন্ট রেডি। দ্বিতীয় রিকোয়ারমেন্ট কি, গো টু ইউটিউব চ্যানেল। ওকে, আমি এখন ইউটিউব চ্যানেলে যাব। ইউটিউব, এটাই কি ইউটিউব চ্যানেল? না কিন্তু। এই যে এখানে ছবিতে ক্লিক দেওয়ার পর ভিউ ইউর চ্যানেল, তাহলে এটা আপনার চ্যানেল, আপনি এটার একটা স্ক্রিনশট নিতে পারেন। আমি একদম জব করার স্টাইলে আপনাদেরকে দেখায় দিচ্ছি। আচ্ছা, এটার দিলাম 2। না লাগবে না, আপনার এক্সিস্টিং যে চ্যানেল আছে এনাফ। ওকে, এখন আপনার একটা ভিডিও আপলোড করতে হবে। আমি একটা ভিডিও আপলোড করে দেখাই তাহলে। ভিডিও, একটা ছোট ভিডিও। হ্যাঁ, অবশ্যই করেন। হুম হুম। না, ইউটিউব, ইউটিউব থেকে ডাউনলোড করবেন, আমি দেখায় দিচ্ছি। আমি দেখায় দিচ্ছি হুম হুম। লেভেল পরীক্ষা হয় তখন। আচ্ছা, আমি এখানে একটুখানি বলে নিই, তারপর ওই সময়তে আপনার কথাগুলো শুনবো। আমি আমি ট্রাভেল বলে একটা সার্চ দিলাম। আচ্ছা, সার্চ দেওয়ার পর এই যে ডানে ফিল্টার আছে, ফিল্টার থেকে দেখেন ক্রিয়েটিভ কমন। ক্রিয়েটিভ কমনের কাজ কি, এখানে যে ভিডিওগুলো আসবে কোনোটাই আপনার কপিরাইট ধরবে না, ইউটিউবও ধরবে না, এই ভিডিওর মালিকও ধরবে না। এটা কিন্তু আপনাদের একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ হতে পারে, ভাইবাও হতে পারে। ক্রিয়েটিভ কমনের কাজই হচ্ছে কপিরাইট ফ্রি ভিডিও দেওয়া। তো এখানে আমি দেখবো 1 মিনিটের বেশি কোন ভিডিওটা আছে, এবং অল্প সময়ের। এই যে 5 মিনিটের একটা আছে ট্রাভেল রিলেটেড, তো আমি এটাই ডাউনলোড করে ফেলি। যদিও এটা আমার খুব বেশি ট্রাভেল রিলেটেড মনে হচ্ছে না এখন, চাইলে আবারও চেঞ্জ করতে পারি। তো আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি। আমি আবার শুরু থেকে দেখাই। আমি ইউটিউবে যাচ্ছি। ইউটিউব, এখানে লিখলাম ট্রাভেল,
এই যে আমি লিখে রাখছিলাম সেটা চলে আসছে। তারপর ফিল্টারে গেলাম যে ক্রিয়েটিভ কমন, শেষ। আমি এইটাতে ক্লিক দিছিলাম, এখন আমি এটাতে ক্লিক দিব। এটা বেশি ট্রাভেল রিলেটেড মনে হচ্ছে আমার। তাহলে এটা ডাউনলোড করার উপায় কি? ডাউনলোড করার উপায় হচ্ছে এখানে এসএস দিয়েও ডাউনলোড করা যায়। আপনাদের যদি আইডিএম থাকে আইডিএম দিয়েও আপনারা করতে পারেন। আই থিংক আপনারা এগুলো পারেন। আর একটা ভিডিও আপনারা ডাউনলোড করে নিয়ে আসবেন। পাবেন। না, ও আগে থেকেই আপনার ল্যাপটপে নিয়ে আসবেন। ওই পেন ড্রাইভ ব্যবহার করলেও লুকায়া করবেন। এটা সম্ভবত অ্যাড। এটা কি সেই ভিডিওটাই ডাউনলোড হচ্ছে? হয়তোবা। এগুলো সাবধানে এগুলো করবেন আর কি। নাকি এটা ভিডিও বলে মনে হচ্ছে না আমার। ভিডিওটা এখন এখানে প্রসেস হচ্ছে। আর আপনাদের কাছে আইডিএম থাকলে আইডিএম ব্যবহার করতে পারেন। আমার কাছে আইডিএম আছে কিন্তু আমি ওটা আপনাদের দেখাচ্ছি না কারণ আপনাদের সবার কাছে এটা নাই। ডাউনলোড ভিডিও। না, এই যে ভিডিওটা এখন ডাউনলোড হচ্ছে। এই যে এটা আসলে ভিডিও ছিল না, ওটা অ্যাড ছিল। ভিডিওটা ডাউনলোড হতে কম সময় লাগছে, মাত্র 15 মেগাবাইট। কারণ আমি ছোট ভিডিও, আপনারা যদি ওই 43 মিনিটের ভিডিও ছিল, 1 ঘন্টার ভিডিও ছিল, ওটা কিন্তু আপনার এই ডাউনলোড হতে এবং আপলোড হতে, আপলোডের পরে আবার ভেরিফাই হয়, জান বের হয়ে যাবে এইগুলো করতে। ছোট ছোট ভিডিও করবেন। কিন্তু সর্বনিম্ন সময় কতক্ষণ? 1 মিনিট। এইটা খুব সিনসিয়ারলি দেখবেন। আচ্ছা, এই হতে থাক। আমি তার মধ্যে একটু আলোচনা করি হোয়াট ইজ এন্ড ভিডিও। এন্ড এন্ড স্ক্রিন, অ্যাড এন্ড স্ক্রিন। একটা ভিডিও শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আরেকটা ভিডিওর যে সাজেশন আসে না, ওইটা হচ্ছে এন্ড স্ক্রিন। এবং অ্যাড আই বাটন। আই বাটনটা কি? আপনি একটা ভিডিওর মধ্যে বলতে শুনেছেন যে সাপোজ একটা বিষয়ে কথা হচ্ছে, যে ট্রাভেল বিষয়ে কথা হচ্ছে মনে করেন, যে সে এখানে গিয়েছে ওখানে গিয়েছে। তার মধ্যে বললো যে সে একবার পাতায়া থাইল্যান্ড গেছে, তো পাতায়ার ভিডিওটা দেখে আসতে হাত উঁচু করে বলে যে ওই যে উপরে আই বাটন আছে ওখানে দেখেন, ওখানে ক্লিক দেন। তো যখনই বলে তখনই আই বাটনের ওখানে ওই ভিডিওর সাজেশনটা চলে আসে। এরকম চোখে পড়ছে আপনাদের? ওইটাই হচ্ছে আই বাটন। বেশি বোঝার দরকার নাই, আমি যেটুকু বলছি এটুকু মনে রাখেন, বাকিটা তো আমি প্র্যাকটিক্যালি দেখাবই। তো ওই যে যেটা করে ওইটাই হচ্ছে আই বাটন। আমি এখন হয়তো এগুলো বলতামও না, জাস্ট এই ডাউনলোড হতে সময় লাগছে তাই এগুলো বলতেছি। এখনো 3 মিনিট সময় লাগবে। তাহলে উম, আমরা আপলোড করার জন্য কি করব? এই যে চ্যানেলে আসছি, চ্যানেলের স্ক্রিনশট কি আমি নিছি? নিছি কিন্তু। আচ্ছা, যাই হোক, এবার আপলোড ভিডিও। আপলোড ভিডিওর মধ্যে গেলাম, যে যে ভিডিওটা ডাউনলোড হচ্ছে ওটা আপলোড করে দিব। এখান থেকে মনে হয় আপনারা সবাই পারবেন আপলোড করতে। নেট স্পিডের খুব বেহাল দশা আমার। নেট স্পিড এত স্লো না, কেন জানি এখন স্লো করতেছে। আমার 45 এমবিপিএস। ও আচ্ছা আচ্ছা, আমার এখানে 50 এমবিপিএস এর মতো থাকে। আচ্ছা,
আচ্ছা, কে কে আছে লাইনে আমাদের সাথে একটু দেখে আসি। এজাজ আহমেদ ভাই, মুজাহিদ ভাই, পলাশ মণ্ডল স্যার, রাজেশ দেবনাথ, আমার খুব কাছের ব্যক্তি, সাব্বির ভাইও, সুমাইয়া শবনম আপু, আপনি ক্লাস করেন না? সুমাইয়া আপু, ওকে, তাহলে আপনার তো এগুলো ডাল ভাত হয়ে গেছে। তৌফিক ভাইও এগুলো পারেন মনে হয়। সুমাইয়াপুরা আজকেও কিছু জব রেডি করলো খুব অল্প সময়ে। বি2বি লিড জেনারেশন করছিলেন না? কত মিনিট সময় লাগছিল? 3-4 মিনিট। এই বি2বি লিড জেনারেশন সম্পর্কে বলি, আমি যখন পরীক্ষা দিতে বসছিলাম তখন সবাই অন্য অন্য জব থেকে সময় বাঁচাচ্ছে, বি2বি করতে সময় 1 ঘন্টার মধ্যে হবে না। পড়ছে 10টা ডক্টর, 10টা ডেন্টিস্ট, আর কি ছিল, 10টা লয়ারের ইমেল কালেক্ট করতে হবে নির্দিষ্ট এরিয়ার, তাও আবার সেগুলো ভ্যালিড কিনা পরীক্ষা করে দিতে হবে। তো এটা আসলে 30টা ভ্যালিড আমেরিকান ইমেল কালেক্ট করা বেশ কষ্টসাধ্য। ঠিক আছে, কিন্তু এখন এই 30টা ইমেল কালেক্ট করতে আপনাদের 3 মিনিটও লাগবে না, এমন ভাবে দেখায় দিব আজকে, যদি সুযোগ পাই আর কি, শেষ পর্যন্ত নেটটা যদি আমাদের সাথে থাকে, আপনাদের যতক্ষণ ধৈর্য থাকে। আমি, ও আচ্ছা, এইগুলো তো এইভাবে দেখানোর কিছু নেই, এগুলো আপনাদের ভিডিও দেওয়া আছে, আপনারা এই ভিডিওগুলো দেখেন, আপনাদের ক্লাস করা লাগবে না। এই যে এই প্লে লিস্টে আমি যে 4টা জিনিস বললাম, এই 4টা ভিডিওই পেয়ে যাবেন। আমি ইউটিউবটা দেখে দেখায় দিচ্ছি, আর একটু করে ওই যে বিটুবিটা দেখায় দিচ্ছি, আর বাকি এই প্লে লিস্টে যে ভিডিওগুলো আছে ভিডিওগুলো দেখে ফেলেন, শেষ। এই প্লে লিস্টের ভিডিওটাও আমার আপলোড করা এই চ্যানেলেরই ভিডিও, দেখে ফেললে কমপ্লিট হয়ে যাবে। আমি যদি ভিডিওগুলো একটু আপনাদেরকে দেখাই, আমি এখন যা দেখাবো সেইগুলোই মোটামুটি এখানে আছে। আচ্ছা, গুগল, এর বাইরে, এর বাইরে আছে ওয়ার্ডপ্রেসটা, যেটা পলাশ স্যার আপনাদেরকে দেখায় দিছে। এই ভিডিও, জাস্ট এই ভিডিওগুলো দেখে নেবেন, শেষ। আচ্ছা, ওই জবটা আপনাদেরকে আমি সরাসরি দেখাই, জবটা ইয়ে কেমন আছে। আমি সরাসরি জব দেখাচ্ছি। উম, 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 সিবিটিএ জুমলা এনএসডি এর কোশ্চেন, মেল সিগনেচার কি পারেন আপনারা? হ্যাঁ, মেল সিগনেচার পড়বে কিন্তু, খুব ইজি একটা ব্যাপার। হুম। আচ্ছা, আপনারা যেটার মাধ্যমে করেন ওইটা এখন ভুলে যান, এই ভিডিওতে যেটাই করা আছে ওইটাই করবেন, কারণ এই মেল সিগনেচারে আপনাদের যেটা করবে আমি আপনাদেরকে দেখাই। আচ্ছা, 10 মিনিট পরে একটু মনে করাই দিবেন। এই যে ওয়ার্ডপ্রেসে কি করতে হবে, ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে হবে, পারবেন আপনারা সবাই। ক্রিয়েট অন অর টু পেজ, পারবেন। ক্রিয়েট এন্ড সাবমিট কন্টেন্ট অ্যাজ পার ইনস্ট্রাকশন, তাহলে ইনস্ট্রাকশন দেখে আসি। ইনস্ট্রাকশন কি? হানি সেলার রিলেটেড কন্টেন্ট নিবেন কোথা থেকে? চ্যাট জিপিটি থেকে। ওকে, পাবলিশ করবেন, স্ক্রিনশট নেবেন, সাবমিট করবেন, শেষ। অর্ডপ্রেসে কি কি করা লাগবে বুঝতে পারছেন? ওকে, এরপর ইমেল সিগনেচারে কেন একটু আমার মতো করে করতে বলতেছি, এই যে আপনাদের যে ইউটিউবের যেটা দেখাচ্ছি সেটা কিন্তু এই সেম এভাবেই পড়বে, আশা করা যাচ্ছে, কপাল যদি খুব খারাপ না হয়। আর 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 ইমেল সিগনেচার, না, এগুলো এগুলো আসলে আপনাদের দেওয়ার জন্য না।
আপনার আমি যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছি সেটাতে তো এনাফ হয়ে যাচ্ছেই, সেটাতে সবগুলোই আছে। ওকে। আচ্ছা, ইমেল সিগনেচারটা কেন আমাদের ওয়েবসাইটের সাইটটা ব্যবহার করতে বলছি, তার কারণ হলো এটা কি নামে সেভ হয়েছে, গ্রেড 3। ওকে, আপলোড করে দিই। ভিডিওর মধ্যে গেছে, ডাউনলোডের মধ্যে যাওয়া উচিত। এই যে গ্রেড 3। আচ্ছা, আপনার ওখানে উল্লেখ করে দেবে কিছু সোশ্যাল মিডিয়া যেগুলোতে আপনি, আমরা চ্যাট জিপিটি থেকে নিছিলাম না, এই যে এটা ছিল আমার টাইটেল, পেস্ট, ডেসক্রিপশন, পেস্ট, প্লেলিস্ট দরকার নেই, থাম্বনেইল, থাম্বনেইল অটো জেনারেট করেও নিতে পারেন। ও আচ্ছা, না থাম্বনেইল তো আমরা বানাইছি, থাম্বনেইল ডাউনলোড করছি, ওই ওটা কি ডাউনলোড হয় নাই, থাম্বনেইল কি ডাউনলোড হয়েছিল, তাহলে তো ওটা খেয়াল করা হয় নাই, এটা ডাউনলোড করে দিই আবার, শেয়ার। ও এটা এটা পুরো ছিল, আমি এই জিনিসটা আপনাদের বলতে ভুলে গেছিলাম। দেখেন, হুম হুম হুম, আপনি, আপনারা সবসময় পুরো ভার্সনটা অ্যাভয়েড করে ডাউনলোড করবেন। ইউটিউব থাম্বনেইল আমি আবার করে দেখাচ্ছি একটা। ট্রাভেল, এখানে কি প্রো ছিল, এটা নেওয়া যাক, এটাও ট্রাভেল রিলেটেড। আপনার এখানে এই যে টাইটেল বসানো গুরুত্বপূর্ণ না, জাস্ট এটাই আপনি ডাউনলোড করে দেন। এই যে ডাউনলোড, ডাউনলোড শেষ, ডাউনলোড কিন্তু হয়ে গেছে, খুব ইজি না? এবার আপনারা যদি চান টেক্সট বসাতে, এটাও তো এক ক্লিকেরই ব্যাপার, আপনি টেক্সট বসাতেও পারবেন। একটু আগে দেখাইছিলাম, বা এই যে ট্রাভেল ব্লগ, এই জায়গাটায় আপনি যদি মনে করেন যে আপনি এই আপনার টাইটেলটা বসাবেন, বসান না, কোনো অসুবিধা নেই, কিন্তু এত কিছু করার একেবারেই দরকার নেই। কন্ট্রোল ভি, এটা 35 দিয়ে দিলাম, এটা আবার ডিস্টার্ব করে এসে, এই যে টাইটেলটাও জেনারেট হয়ে গেল, খুবই ইজি ব্যাপার স্যাপার। আচ্ছা, এবার আমরা চলে যাই আপলোড, ডাউনলোড, এই যে থাম্বনেল পেয়ে গেছে। আচ্ছা, এটা অবশ্যই ইটস নট মেড ফর কিডস দেবেন। কেন দিবেন? কারণ ওই যে কার্ডস যুক্ত করতে পারবে না কিডস দিলে। এখানে 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 ট্যাগ গুলো দিয়ে দিবেন। ট্যাগ কোথায় পাবেন মনে আছে? এই যে এখানে কিন্তু ট্যাগ জেনারেট হয়েছিল, এই যে একটা ট্যাগ, বুঝিনি, বলেন। এভাবে ট্যাগ গুলো সাজায় দিলেন, আমি একটা দিলাম, বাকিগুলো আপনারা দিবেন, তারপর নেক্সট করবেন। নেক্সটে অ্যাড স্ক্রিন, আপনারা সবাই আপনাদের ইউটিউবের ইউটিউবের চ্যানেলটা রেডি করে রাখবেন এবং মিনিমাম একটা ভিডিও আপলোড করে রাখবেন, না হলে কিন্তু অ্যাড স্ক্রিন উজ্জ্বল হবে না। অ্যাড স্ক্রিন হচ্ছে আপনার ভিডিওর শেষে একটা ভিডিও যুক্ত করতে হবে। তো আপনার চ্যানেলে যদি আগে থেকে ভিডিও নাই থাকে, তাহলে ভিডিও কেমনে যুক্ত করবেন? আচ্ছা, ইন্ড স্ক্রিনের জন্য যে ভিডিওটা দিতে চান, আপনি এখান থেকে চুজ স্পেসিফিক ভিডিও করে পূর্বের যে কোনো একটা ভিডিও ইন্ড স্ক্রিন করে দিবেন। আমি টেস্ট পারপাস একটা দিয়ে দিলাম, ওটা ইন্ড স্ক্রিন হয়ে গেল, সেভ দিয়ে দিছি। তাহলে আমার ওখানে চাইছিল ইন্ড স্ক্রিন, ইন্ড স্ক্রিন শেষ। এরপর অ্যাড কার্ডস, কার্ডস আমি মনে করলাম যে প্রথম
এই যে 5 সেকেন্ডে একটা কাটস দিব। তো এখানে ধরে আমরা একটা ভিডিও, এখানেও আমরা একটা ভিডিও সিলেক্ট করলাম। দেখেন এই যে কাটস যুক্ত হয়ে গেছে। সেভ করে দিলাম। শেষ। এখানে এর একটা স্ক্রিনশট নেন। এই যে সেভ করেন, এটা 3 নাম্বার। আপনারা চাইলে ওই ক্যানভারও একটা স্ক্রিনশট রাখতে পারেন। স্ক্রিনশট নিতে কার্পণ্যতা করবেন না। আচ্ছা, নেক্সট। পাবলিকই করে দেন, সমস্যা নাই, স্যার দেখলো যদি দেখতে চাই। পাবলিশ। শেষ, আমাদের কাজ কিন্তু শেষ। ব্যাপারটা কি ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে? আপনাদেরকে আমি দেখাই যে কাট কাট করলে কি হয় আর এন্ড করলে কি হয়। এই যে ভিডিওটা আমি যদি চালু করি, প্রথম 5 সেকেন্ড পরেই দেখবেন যে একটা ভিডিও এখানে সাজেস্ট আসবে। আচ্ছা, এটা কি আমরা লিংক কপি করছিলাম না? সেই তো। হ্যাঁ, এই এই যে সে আই বাটন দেখছেন? আই বাটনে খেয়াল করেন। এই যে একটা, এই যে সেই সাজেস্ট আসছে, মেটা অ্যাড ক্যাম্পেইন সিক্রেট আসছে না? এটা হচ্ছে কার্ড। এইবার এই ভিডিওটা আমি একটু শেষের দিকে যাই। আরো একটু শেষে যাই। এই যে ভিডিও যুক্ত হয়েছে, 13তম ক্লাস। বুঝতে পারছেন তো? এটা দেখাইলাম হচ্ছে এই কারণেই। রাজেশ ভাই সম্ভবত স্কিপ করে গেছিলেন, সমস্যা নেই, এর স্ক্রিন রেকর্ড করতেছি, আপনারা দিয়ে দেওয়া হবে। এটার জন্য ক্লাস লেন্দি করব না। আচ্ছা, ক্লাসের কতক্ষণ টাইম আছে? ওকে, এই যে লিঙ্ক ক্রিয়েট করতেছি। আমি নিজেও জয়েন করে যাই, আপনাদেরকে দিব, নেন আপনারাও জয়েন করেন। আর পূর্বেরটা কেটে দিন সবাই, আমিও বেরোয় আসছি। join। কতজন ছিলেন ওই পূর্বের লিংকে? সবাইকে আসছে? আমি 8 জনকে পেয়েছি। আপনাদের পরিচিত কেউ মিস আছে? শুরু করতে পারি? পলাশ ভাই আসে নাই? ওকে। তো আমার মনে হয় এই যে ভিডিও অপটিমাইজেশনে আপনাদের কোনো ঘাটতি নাই। এটা আপনাদের জবের জন্যও যেমন কাজে লাগবে, আপনারা ব্যক্তিগত লাইফে ইউটিউবে আপলোড করা
এবং সেটা অপটিমাইজ করার ক্ষেত্রে আপনাদের উপকারে আসবে। কোনো কোশ্চেন না থাকলে আমরা এটা স্কিপ করি এবং আপনাদের আমি এই যে প্লেলিস্ট দিছি এই প্লেলিস্ট অনুযায়ী শেষ করবেন। আর একটা জিনিস এছাড়া আপগ্রেড ভাবে আমি যেটা আপনাদেরকে দেখাতে চাই ওই B2B লিড জেনারেশনটা ওখান থেকে দেখার দরকার নাই। সাপোজ আমি ইউএস এর ডক্টর গুলোর লিস্ট কালেক্ট করব, এটা আপনারা আমার ওই ভিডিওটা দেখবেন না, আমি খুব সহজ ভাবে দেখাচ্ছি। দেখেন DOCTOR ইউএসএ ইউএসএ। এখন আপনার লাগবে, দেখেন আমি আগে পূর্বে সার্চ করে রাখছি বলে চলে আসছে @gmail.com @yahoo.com @outlook.com, এটা বলে সার্চ দিবেন। দেখেন এখানে প্রচুর আপনার এই একটা ইমেল আসছে, এই একটা ইমেল আসছে, প্রচুর ইমেল আসছে, এগুলো সবই কিন্তু ভ্যালিড। এখন এই ইমেলগুলো খুঁজে পাওয়া কষ্ট, সেজন্য আপনারা আরো একটা এক্সটেনশন চাইলে ব্যবহার করতে পারেন, সেটার নাম হচ্ছে, আপনারা কি সবাই এক্সটেনশন সেটআপ দিতে পারেন? ওকে, তাহলে এই যে ইমেল এক্সট্রাক্টর এটা সেটআপ দিয়ে নিলেন, নিয়ে আমরা যদি কে জয়েন করলো, ওকে, এখন এটা যদি আমরা রিফ্রেশ করি ইমেল এক্সট্রাক্টর, এই যে দেখেন ও এই পেজেই শুধু 20টা ইমেল খুঁজে পাইছে, আমাদের দরকার ছিল 10টা, আমরা পেয়ে গেছি কয়টা, এই যে দেখেন 20টা ইমেল পেয়ে গেছি। এরপরে যদি আপনার আরো ইমেল দরকার হয়, আপনি এখানে পেজ 2 তে যান, এই যে দেখেন আরো কয়েকটা পাবেন, আরো 17টা পাইছেন। এখানে লক্ষ লক্ষ পেজ আছে আসলে, এই শেষের পেজে যদি আপনি 10 নম্বরে ক্লিক দেন তাহলে আরো পেজ বেরোবে, এভাবে শেষ নাই, কারণ এখানে কতটা রেজাল্ট আসছে জানেন, এই দেখেন 9,78,000টা রেজাল্ট আসছে, আপনার লাগবে মাত্র 10টা, প্রথম পেজে আছে 20টা। তাহলে আপনি ডক্টর হয়ে গেছে, ঠিক আছে, এবার ডেন্টিস্ট লিখে সার্চ দেন। আচ্ছা, তারপর আপনার যাই আসুক পরীক্ষায় সেভাবে সার্চ দিবেন। এই যে ডেন্টিস্টে আমি কিন্তু 19টা পেয়ে গেছি। সহজ হবে। এটা কি কেমনে জমা দিবেন, এই যে দেখেন ওই যে আমি ফোল্ডারটা করছিলাম, এটা যদি আপনার 2 নাম্বার জব হয়, এখানে একটা এক্সেল ফাইল বানাবেন, মাইক্রোসফট এক্সেল, এই যে এক্সেল, আমি এর নাম দিলাম B2B। এখানে এটা পেস্ট করে দিলাম, এই যে লিঙ্ক গুলো সব শো করতেছে, এটা আপনি বলতে পারেন এটা হচ্ছে ডক্টর, DOCTOREMAIL, তারপরে আরেকটা দেন, তারপর আরেকটা দেন, শেষ। আমার ওই সময় আমি যেটা জমা দিয়েছিলাম, আমি যদি আপনাদেরকে দেখাই, সেটা এখনো আমার ডেস্কটপে আছে মনে হয়। এটা কি B2B ছিল না, 3, হ্যাঁ এটাই। এই যে দেখেন, আমার হাতে পর্যাপ্ত সময় ছিল, আমি এটা আমার মতো করে ডিজাইন করে দিছি। এটা করা একেবারেই বাধ্যতামূলক কিছু না, আপনি জাস্ট কালেক্ট করতে পারলেই হবে। আচ্ছা, এইভাবে সাদামাটা জমা দিয়ে দিন, কোনো অসুবিধা নেই। এরপরে আরেকটা জিনিস বলতে পারে যে এই যে ইমেল গুলো আপনি কালেক্ট করছেন এটা ভ্যালিড কিনা চেক করেন। তো এটা খুব ইজি একটা ব্যাপার। এই যে আপনি আবার যাবেন, যে ইমেল ভ্যালিডেটর বলে সার্চ দিলেন, EMAIL VA ভ্যালিডেটর, সামনে যেটাই আসবে সেটাই আপনি কাজ করতে পারেন। এখানে প্রচুর ইমেল ভ্যালিডেটর আছে, সবগুলোই মোটামুটি কাজ করা যায়, অসুবিধা নেই। আমি একটা নতুনটাই, যেটা আগে কোনো ক্লিক দিই না, এমন একটা ক্লিক দিলাম।
এখানে ইমেলটা পেস্ট করলাম, ভেরিফাই করলাম। না, এটা এটা আগে ম্যাক্সিমাম সংখ্যক রিচ করা হয়ে গেছে আমার। আচ্ছা, এই ইমেল দিয়ে রিচ করা হয়েছে, আরো তো অনেক ইমেল আছে। আর একদম শেষের দিক থেকে কোনোটা চাপ দিই। এই যে বাল্ক ইমেল লিস্ট একবারে করা যায় মনে হয় এখানে। হুম, লগ ইন টগ ইন করতে বলতেছে, বিপদ। একটা চেক করে দেখাই দিয়েন, একটাই লিখে দিয়েন যে এটা ভেরিফাই, আর আপনার হাতে পর্যাপ্ত, এই দেখেন ভ্যালিড লেখা আছে। ক্লিয়ার? বুঝতে পারছেন? ওকে। আমি যদি আরো চেক করি, আপনারা পারবেন না। আই থিংক এগুলো খুবই সিম্পল ব্যাপার। আমি এমনটা না যে আমার পরিচিত একটা ছিল সেখান থেকে দেখাইছি, রেন্ডমলি সার্চ দিয়ে করে দিচ্ছি। আপনারা এগুলো করবেন, এগুলো খুবই ইজি ব্যাপার। আর বাকি সব জব ওই যেভাবে দেখানো আছে ওইভাবে দেখবেন। কোথাও অসুবিধা হলে আপনাদের পলাশ স্যার আপনাদের জন্য সার্বক্ষণিক আছে, তিনি খুবই আন্তরিক। রাত ৩টার সময় কল দিলেও সে রিসিভ করবে। আপনারা তার কাছ থেকে সাহায্য নিতে পারবেন, আমার কাছ থেকেও সাহায্য নিতে পারবেন। আরো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। কারো কিছু জানার আছে? তাহলে আমার, আচ্ছা এটা, আচ্ছা ইউটিউবে দিলাম, তারপর দিলাম হচ্ছে আহ কিসের, এটা এটা কি ছিল শেষে, বি2বি লিড জেনারেশন ছিল। এরপরে মনে করেন স্কিমা করবেন। স্কিমা করার জন্য কোন ওয়েবসাইটে স্কিমা করবেন দেখেন। আমি যেটা করছিলাম, আপনাদের একটু ফাঁকি দেওয়া শিখাই দিই। এই যে এটা হচ্ছে বুকমার্ক বার, এখানে আমি ছোট করে আমার প্রয়োজনীয় গুলো সব বুকমার্ক করা আছে। দেখেন এই যে সিগনেচার, এই ওয়েবসাইটেই আমি ইমেল সিগনেচার করব। এটা স্ক্রিনশটটা অফ করে দিছিলাম না? আমি এখনই দিয়ে দিচ্ছি আবার। এই যে দেখেন, আমি আবার কেটে দিই যা যা বলছি এ পর্যন্ত। এই যে আমার এই জায়গাটায় বুকমার্ক করা আছে আমার প্রয়োজনীয় জিনিসগুলো। এই নিউ ফোল্ডারটা রাখছি আপনাদের এই শুধুমাত্র লেভেল 4 এর জন্য। আপনারা যে ইমেল সিগনেচার করবেন এই ওয়েবসাইটটা থেকে করবেন। এতে হয় কি, ওই জায়গাতে উল্লেখ করা আছে যে স্কাইপ আপনার যুক্ত করতে হবে, হোয়াটসঅ্যাপ যুক্ত করতে হবে। ওখানে রিকমেন্ড অনুযায়ী এই ওয়েবসাইটটা ফুল রেডি করা। এই যে দেখেন আমি এখানে করে রাখছি, এই যে স্কাইপ, স্কাইপ আপনি সব জায়গায় পাবেন না। আপনি যেটা সাজেস্ট করছিলেন সেখানে থাকতেও পারে নাও থাকতে পারে, সম্ভবত নাই, চেক করে দেখবেন। যদি থাকে করবেন। তবে রিকমেন্ড হচ্ছে, আপনারা তো মোটামুটি অনেক কিছু জানেন, পরীক্ষায় যখন বসবেন আমার মতো করে বসেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। পরীক্ষা থেকে বের হয়ে আপনার ক্রিয়েটিভিটি আপনি প্রকাশ করবেন বায়ারের সাথে। কিন্তু লেভেল পরীক্ষাটাই আপনি আমাকে ফলো করেন। আচ্ছা, এখানে এটা কিভাবে কাজ করে আপনার ভিডিওতে দেখানো আছে। আর অবশ্যই এইগুলো মনে রাখার চেষ্টা করবেন না, ওই ছোট্ট করে বুকমার্ক করে রাখবেন। এরপরে আসেন ওই যে আপনারা স্কিমা করবেন সেটাও দেখেন। আমি কিন্তু কোনোটাই মনে রাখি নাই। এই যে আমার এই সবগুলো বুকমার্ক করা আছে, এই জায়গায় আমি জাস্ট ক্লিক দিই, আমার পেজ চলে আসে। ইভেন্ট করবেন করেন, আপনারা আর্টিকেল করবেন করেন, কোনো অসুবিধা নেই, সব রেডি করা। আমি জাস্ট ওই দিন ক্লিক দিব, শেষ। বসাবো যে অনুযায়ী চাচ্ছে, আমার কমপ্লিট।
আপনার 4টা জবেরই ওভারভিউ দিয়ে দিলাম। আচ্ছা, আপনাদের যেহেতু আর তেমন কিছু জানার নাই, আমার একটু জানার আছে। এখানে পার্টিসিপেট দেখতে পাচ্ছি 9 জন, আমি আর পলাশ স্যার সহ। মানে আপনারা 7 জন আছেন। তো 7 জন, আজকে আমি যেভাবে দেখালাম, কোশ্চেন যদি এভাবে হয়, আমি কি আশা করতে পারি যে আপনারা 7 জন কম্পিটেন্ট? ভরসা আছে? ভরসা হচ্ছে এখন? ইনশাআল্লাহ। এই 7 জন যদি কম্পিটেন্ট হন তাহলে আমি সার্থক। এনএসডি আসলে ভীতিকর একটা জিনিস। রাজেশ ভাই জানে, ফার্স্ট টাইম আমরা যখন বসছিলাম আমরা 40 জন সবাই একসাথে গর্ব করে ফেল করছিলাম। তো সেখান থেকে আজকে এমন একটা পর্যায়ে আনতে পারলাম যে একটা ক্লাস নিয়েই আপনাদের কম্পিটেন্ট করার মতো একটা প্রতিশ্রুতি দিচ্ছি। তো বাকি আল্লাহর ভরসা। আর এই একটা দিন বাকি আছে, আপনারা চেষ্টা করবেন যে থিওরি গুলো দিছি, থিওরি গুলো, জব গুলো একবার হলেও প্র্যাকটিস করবেন এবং আপনাদের ওই ল্যাপটপ নিয়েই পরীক্ষার হলে আসতে পারেন। আর যদি মনে করেন যে আপনার ব্যক্তিগত ল্যাপটপ নাই, এই যে কাজগুলো এগুলো আপনি আমাদের একটা পিসিতে, কলকে আমার আসছেন আপনাদের, আপনার আমাদের একটা পিসিতে মোটামুটি রেডি করবেন এই বুকমার্ক গুলো বা আর আনুষঙ্গিক যে জিনিসগুলো। আধা ঘন্টা 1 ঘন্টা আগে আসবেন, এসে রেডি করে তারপর পরীক্ষার হলে বসবেন। আর হুম, হুম, আমি এটা একটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে। কথা সত্য। তারপরেও আপনাদের বোঝার জন্য যেহেতু দাবি করছেন আমি একটা দিয়ে দিছি। আর মোটামুটি একটা থিওরিতে একটা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, রাজেশ ভাই বলুন। আচ্ছা, আমাদেরও শেষ। রাজেশ ভাই, আপনাদের সাথে আমরা সবাই বিদায় নিব ইনশাল্লাহ এখনই। আর কারোর কোনো কোশ্চেন নাই তো, না? তাহলে একটু লেট নাইট ক্লাস হোক, কালকে রাত 11টাই হোক। কি বলেন? কালকে তো ওইভাবে ক্লাস প্রয়োজন হবে না, জাস্ট প্রশ্ন উত্তর পর্ব হবে। আচ্ছা, ও বলছিল যে বের হবে, আমি রাজেশকে রিমুভ করে দিচ্ছি। আপনি কন্টিনিউ করেন। আমি রাজেশ ভাই তো বের হবে বললো, মাইক্রোফোন মিউট না করেই বের হয়েছে, আমি ওনাকে মিউট করে দিচ্ছি বা রিমুভ করে দিচ্ছি।
না স্যার, ক্লোজ করা যায়। ক্লোজ করা যায়। শেষ করা যায়। আমরা সবাই লিভ নিতে পারি তাহলে। জি। রিমার্ক বলতে? আপনাদের যে ৪টা আ জব কমপ্লিট করতে হবে, ৪টা ৫টা আপনারা ভিডিও দেখবেন। এইগুলো আপনি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করতে যেয়ে আপনার যেগুলো মনে হবে যে এইগুলো আমার রিমার্ক করা প্রয়োজন, বুকমার্ক করা প্রয়োজন, সেগুলো আপনি বুকমার্ক করবেন। আমার একরকম প্রয়োজন হয়, আপনার একরকম প্রয়োজন হয়। জি, জি। একটু অমনোযোগী ছিলাম স্যার। একটুখানি ওই যে আপনি Google Docs করছেন এটা? ওকে, ওকে। হ্যাঁ, ফাইন। এটা একটা ভালো উদ্যোগ। কিন্তু এইটা যেন কোনোভাবেই অ্যাসেসরের চোখে না পড়ে সবাই। ওকে।